ওয়াকফ এটা আরবি শব্দ, এটা ওয়াকাফা থেকে এসেছে, যার অর্থ হলো সম্পত্তির হাত বদল করা। মুসলমানদের সম্পত্তি লুটে নেওয়ার জন্য ওয়াকফকৃত এবং মুসলমানদের যে মসজিদ মাদ্রাসাগুলো আছে এগুলোর মধ্যে যে সমস্ত দানকৃত সয় সম্পত্তি, স্থাবর অস্থাবর সহ সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা যেগুলার পরিমাণ হাজার হাজার লক্ষ কোটি টাকা ঊর্ধ্বে হবে, যেটা পুরা ইন্ডিয়াতে ছড়িয়ে আছে, এই সমস্ত সম্পত্তিকে লুটে নেওয়ার জন্য ভারতের গুজরাটের কসাই এই আইনকে পাশ করেছে। মুসলমানরা যেন মসজিদ মাদ্রাসা এতিমখানা যেন পরিচালনা করতে না পারে, এজন্যই মূলত ওয়াকফ আইনটা পাশ করা। ভারতের মুসলমানদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের সমস্ত মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান তোমাদের আছে, তোমাদের কোনো ভয় নাই। তোমরা যে কোনো কঠোর পরিস্থিতি পদক্ষেপ নেবা, সেই পদক্ষেপের সাথে বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের ওয়াকফ আইন বলতে আমরা কি বুঝি একটু জানা দরকার। অনেকেই আমরা জানি না ভারতের ওয়াকফ আইন বলতে আমরা কি বুঝি। আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারত অভিমুখী এবং ভারতের যে দূতাবাস আছে সেই দূতাবাসের দিকে গণ মিছিলের আজকে বিশাল বড় সমাবেশ ছিল এবং বিক্ষোভ মিছিল ছিল। সেক্ষেত্রে আমাদের একটু জানা দরকার যে ভারতের যে ওয়াকফ আইন পাশ হয়েছে মুসলমানদের, সে ওয়াকফ আইনটা আসলে কি, যেটা মুসলমানদের মানে বিরুদ্ধে চলে যাচ্ছে এবং মুসলমানদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমাদের জানা দরকার। আমরা সচরাচর জানি যে মুসলমানদের একটি ধর্মীয় বিষয় আছে যে মসজিদ মাদ্রাসায় বা হলো এতিমখানায় দান করা, এবং এই যে দান করাটা এটাকে ওয়াকফ বলে। ওয়াকফ এটা আরবি শব্দ, এটা ওয়াকাফা থেকে এসেছে, যার অর্থ হলো সম্পত্তির হাত বদল করা। সম্পত্তির হাত বদল করা, যদি আমরা কোনো মসজিদ বা মাদ্রাসায় বা কোনো এতিমখানায় যে ফান্ডে আমরা দান করি সেই ফান্ডেই কিন্তু এটা খরচ করতে হবে, অন্য কোনো ফান্ডে সেটা খরচ করা যাবে না। তো সেখানেই হলো মানে সমস্যা হয়েছে যে ভারতের এমন একটি আইন তারা পাশ করেছে তাদের পার্লামেন্টে গত বৃহস্পতিবারে, মানে বিশাল সমস্যা হয়েছিল। সে পার্লামেন্টে রাত 3টা-4টা পর্যন্ত সেখানকার ভারতের নেতাকর্মীরা সেখানে থেকে তারা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে ওয়াকফ আইনটা পাশ করেছে। এখন এই ওয়াকফ আইনটা পাশ করার কারণে এটা কিন্তু ভারতে একটা আইন হয়ে গেছে। তো এই আইনটা এখন মুসলমানদের জন্য কতগুলো ক্ষতি নিয়ে আসবে এবং মুসলমানদের কি কি ক্ষতি হবে এই বিষয়গুলো একটু আমরা আলোচনা করব। পাশাপাশি ওয়াকফ বলতে কি বোঝায় সেই বিষয়টা ইনশাল্লাহ আপনাদের মাথায় পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব, যারা আমরা জানি না। আর যারা জানি তারা অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ওয়াকফ এটা ওয়াকাফা থেকে এসেছে, আরবি শব্দ, যার অর্থ হলো সম্পত্তির হাত বদল করা। আমরা সচরাচর মুসলমানদের যে আপনার ধর্মীয় আইন আছে সেখানে হলো আমরা মসজিদ মাদ্রাসায় বা এতিমখানায় বা যে কোনো ফান্ডে যদি আমরা কোনো কিছু দান করি, সেই দানটা কিন্তু ওই খাতে ব্যবহার করতে হবে। এখন তারা এই আইন পাশ করেছে ইন্ডিয়াতে যে মুসলমানদের সম্পত্তি ওয়াকফ এটা মানে সম্পূর্ণ বাতিল, মানে তারা বাতিল করেছে এবং এটা মোটামুটি ইন্ডিয়াতে আইন হয়ে গিয়েছে। এখন মুসলমানদের যে হাজার হাজার কোটি টাকার যে ডলারের সম্পত্তি আছে বা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পুরা ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো মানুষ দান করেছে আগে পরে, সেই সম্পত্তি লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সহ সম্পত্তি এইগুলা কিন্তু এখন মানে তারা মানে হাতিয়ে নেওয়ার একটা পায় তারা, এবং তারা এটা কিন্তু হাতিয়ে নেওয়ার জন্য তারা এই আইনটা পাশ করেছে, যাতে করে মুসলমানরা ভোগ করতে পারে না, মুসলমানরা যেন মসজিদ মাদ্রাসা এতিমখানা যেন পরিচালনা করতে না পারে, এজন্যই মূলত ওয়াকফ আইনটা পাশ করা। এবং এই আইনের মাধ্যমে মুসলমানদের যে দানকৃত সম্পত্তি, যেটা মুসলমানরা মসজিদ মাদ্রাসায় বা কোনো ফান্ডে দান করেছে, এই যে দানকৃত সম্পত্তি এটা যেন এই ইন্ডিয়ান সরকার সেটা যেন গ্রহণ করতে পারে, হাতায় নিতে পারে, এজন্য মূলত এই আইনটা করা। এজন্য বর্তমানে সারা বিশ্বের মানুষ গর্জে উঠেছে, সারা বিশ্বের মুসলমানরা এক এবং ন্যাক হয়েছে যে ভারতের এই ওয়াকফ আইন এটা বাতিল করতে হবে, কারণ এটা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এবং মুসলমানদেরকে বিনষ্ট করার জন্য, ভারতের মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য একদম এটা আইন করা হয়েছে। শুধু ভারতের মুসলমানরা, এটা সারা বিশ্বের মুসলমানদের কাজ এটা, কারণ বিশ্বের যে কোনো জায়গায় একটা মুসলমানের উপর আঘাত আসবে আর এই আঘাতটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের অন্তরে লেগে যায়। এটাই হলো আমাদের মুসলমানদের ঐক্য। তো আজকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে সারা বাংলাদেশে আজকে এই গণমিছিল এবং বিক্ষোভ মিছিল হচ্ছে শুধুমাত্র এই ভারতের ওয়াকফ আইনটা বাতিল করার জন্য। তো
তো এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এরকম সমাবেশ বিক্ষোভ মিছিল হচ্ছে। তো সমাবেশ বিক্ষোভ মিছিল আমরা কি ক্ষান্ত থাকবো? না, আমরা সমাবেশ বিক্ষোভ মিছিল পর্যন্ত ক্ষান্ত থাকবো না। যেহেতু এটা ধর্মীয় কথা এবং ধর্মীয় আইন, এই ধর্মীয় মুসলমানদের ধর্মীয় আইন নিয়ে তারা খেলা করবে, তারা ধর্মীয় আইন নিয়ে তারা তামাশা করবে, এটা কিন্তু অন্তত পক্ষে বিশ্বের মুসলমানরা যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তারা কিন্তু এটা মানতে পারে না। এজন্যই মূলত হলো এই বিক্ষোভ মিছিল করা। বিক্ষোভ মিছিল করার পরে যদি তারা তাদের আইনকে স্থগিত করে না করে, তাহলে কিন্তু আমরা ভারতমুখী অভিমুখী হব এবং ভারতের দিকে আমরা ইনশাল্লাহ রওনা হব এবং ভারতের সাথে প্রয়োজনে যুদ্ধ করব। এরকম কথাবার্তা কিন্তু নেতাকর্মীরা, বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মামুনুল হক সহ এবং আমাদের মহাসচিব আল্লামা জালালউদ্দিন আহমদ সাহেব সহ আরো অনেক নেতাকর্মীরা কিন্তু এই সমস্ত বক্তব্য দিয়েছেন। আজকে যে উপস্থিতি হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে সাড়া দিয়েছে লক্ষ লক্ষ মানুষ, সেখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের মুসলমানরা কমপক্ষে ইন্ডিয়ার যে ভারতের ওয়াকফ আইন আছে এটা চায় না, এটাকে বাতিল করতে হবে। আর যদি বাতিল করা না হয়, হয়তো খুব শীঘ্রই ভারতের অভিমুখে আমাদের যাত্রা হবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ওয়াকফ আইন বলতে হলো মুসলমানদের সম্পত্তি লুটে নেওয়ার জন্য ওয়াকফকৃত এবং মুসলমানদের যে মসজিদ মাদ্রাসাগুলো আছে এগুলোর মধ্যে যে সমস্ত দানকৃত সয় সম্পত্তি, স্থাবর অস্থাবর সহ সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা যেগুলা পরিমাণ হাজার হাজার লক্ষ কোটি টাকা উঠতে হবে, যেটা পুরা ইন্ডিয়াতে ছড়িয়ে আছে, এই সমস্ত সম্পত্তিকে লুটে নেওয়ার জন্য ভারতের গুজরাটের কসাই এই আইনকে পাশ করেছে। এটাই হলো মূল কথা এবং এটাই হলো মূল খেলা। আর এই খেলায় তাদেরকে জিততে দেওয়া হবে না, এটাই হলো বাস্তবতা। তারা যদি আমাদের এই কথাগুলো বা আমাদের এই সমাবেশ বিক্ষোভ মিছিল থেকে তারা যদি তাদের আইনকে ফিরিয়ে না নেয়, তাহলে আমরা বাধ্য হব সেদিকে অভিমুখী হওয়া। আর আমরা যদি সেদিকে অভিমুখী হই, তাহলে কিন্তু ওখানকার মুসলমান, বাংলাদেশের মুসলমান সহ আমরা যদি এক হয়ে যায় এবং তাদের বিরুদ্ধে লেগে যায়, তাহলে তারা কিন্তু পালানোর সুযোগও পাবে না। আল্লামা মামুনুল হক সাহেব বলেছে যে ভারতের মুসলমানরা তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবা ইসলামের পক্ষে, আমরা সেই সাথে তোমাদের সাথে ঐক্যমত আছি, ঐক্যমত পোষণ করবো ইনশাআল্লাহ। তাহলে ভারতের মুসলমানদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। বাংলাদেশের সমস্ত মুসলমান সহ সারা বিশ্বের মুসলমান তোমাদের আছে, তোমাদের কোনো ভয় নাই। তোমরা যে কোনো কঠোর পরিস্থিতি পদক্ষেপ নেবা, সেই পদক্ষেপের সাথে বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের মুসলমান ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবে। আর অতি শীঘ্রই ভারতের সেই ওয়াকফ আইনকে বাতিল করতে হবে, যার কারণে, যে আইনের কারণে মুসলমানদের ক্ষতি হবে, যে আইনের কারণে মুসলমানদের আইনকে দুলিশাত করার চেষ্টা করছে ভারতের গুজরাটের সেই কসাই মোদি, সেই আইনকে আমরা বাস্তবায়ন করতে দিব না। এটাই ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ের বাস্তব হবে ইনশাআল্লাহ। তো আমরা জানতে পারলাম ওয়াকফ কি এবং ওয়াকফর দ্বারা আমাদের মুসলমানদের কি কি ক্ষতি হচ্ছে এবং তারা কিভাবে হাতিয়ে নিচ্ছে আমাদের সম্পত্তিগুলো, এবং আইন পাশ করার মাধ্যমে এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। আমরা যারা জানি না অপরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।